রমজান আসলেই আমরা একটা কথা খুব শুনি, এই মাসে শয়তানকে বেঁধে রাখা হয়। কিন্তু প্রশ্ন হলো, কোথায় বেঁধে রাখা হয়, কিভাবে বেঁধে রাখা হয়? যদি শয়তান বাঁধা থাকে তাহলে মানুষ গুনাহ করে কেন? আজকের ভিডিওতে এমন কিছু হাদিস ও আলেমদের ব্যাখ্যা জানব যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা জা আ রমাদানু ফুত্তিহাত আবওয়াবুল জান্নাতি ওয়াগুল্লিকাত আবওয়াবুন নারি ওয়াসুফিদাতিশ শায়াতিনু। অর্থ, রমজান এলে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়। সহি বুখারী ও সহি মুসলিম। রহস্য শুরু এখানেই দোস্ত, এখানেই আসল প্রশ্ন। যদি শয়তানকে বেঁধে রাখা হয় তাহলে মানুষ চুরি করে কেন, ব্যভিচার করে কেন, মিথ্যা বলে কেন, সোশ্যাল মিডিয়ায় ফিতনা ছড়ায় কেন? তাহলে কি হাদিস ভুল? নাউজুবিল্লাহ, না, বরং আমাদের বুঝতে ভুল হচ্ছে। আলেমদের ব্যাখ্যা: ১. সব শয়তান নয়, বরং বড় বড় মরদুদ শয়তানদের বাধা হয়। ছোট শয়তান বা মানুষের নফস কাজ করে। ২. বাধা মানে পুরোপুরি নিষ্ক্রিয় নয়। ইমাম নববী ব্যাখ্যা করেন, এটা হতে পারে তাদের প্রভাব কমিয়ে দেওয়া হয়, ইমানদারদের ওপর তাদের শক্তি কমে যায়। ইয়াহিয়া ইবনে শারাফ আল নববী। ৩. নফসি আসল শত্রু। দোস্ত, অনেক সময় শয়তান নয়, আমাদের নফসি আমাদেরকে গুনাহ করায়। আল্লাহ বলেন, ইন্নান নফসা লা আম্মারাতুম বিসসুই। নিশ্চয়ই নফস তো মন্দের প্রতি আদেশ দেয়। সূরা ইউসুফ ৫৩। তাহলে শয়তান কোথায় বাঁধা থাকে? হাদিসে শৃঙ্খলিত শব্দ এসেছে, সুফফিদাত। এর মানে বাসমানের নিচে কোথাও, গায়েবী জগতে, আল্লাহর অদৃশ্য ব্যবস্থায়। আমরা জায়গা জানি না, কারণ এটা গায়েবের বিষয়। যেমন আমরা জানি না ফেরেশতারা ঠিক কোথায় থাকে। দোস্ত, একটা ভয়ঙ্কর বিষয় বলি। অনেক আলেম বলেন, যদি রমজানে মানুষ গুনাহে ডুবে থাকে তাহলে বুঝতে হবে তার নফস এত শক্তিশালী হয়ে গেছে যে শয়তান ছাড়াও সে নিজেই গুনাহ করছে। এই অবস্থাটা ভয়ঙ্কর, কারণ তখন মানুষ শয়তানেরও প্রয়োজন পড়ে না। রমজানের আসল রহস্য: রমজান হল ১. আত্মশুদ্ধির মাস, ২. নফসকে নিয়ন্ত্রণের মাস, ৩. তাকওয়া অর্জনের মাস। আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। দোস্ত, কল্পনা করো, শয়তান বাধা, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। তারপরেও যদি তুমি নামাজ না পড়ি, তাহলে সমস্যা কোথায়? শয়তানে, না আমার ভিতরে? রমজান আমাদেরকে প্রমাণ করার সুযোগ দেয় আমরা শয়তানের কারণে খারাপ না নিজের কারণে। যদি আজকের ভিডিও তোমার ঈমান নাড়িয়ে দিয়ে থাকে তাহলে 1. লাইক দাও, 2. শেয়ার করো, 3. কমেন্টে লেখো, এই রমজানে বদলে যাব ইনশাল্লাহ।